ভারতের মানচিত্রের দিকে তাকালে একটা খুব ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে। মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের রাজ্যগুলোকে জুড়ে রেখেছে ছোট্ট একটা ফিতের মতো জমি। দেখতে হয়েছে খুব সাধারণ, কিন্তু এটাই এখন একটা ভয়ঙ্কর ভূ রাজনৈতিক খেলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কিন্তু কেন? চলুন দেখি ব্যাপারটা আসলে কি। ভাবুন একবার, মাত্র ২২ কিলোমিটার চওড়া একটা করিডর, যেটা চিকেন স্নেক নামে পরিচিত, সেটাই ভারতের প্রায় ৪০ কোটি মানুষের লাইফলাইন। আর এই জীবনরেখাটাই এখন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুখে। তাহলে এই চরম সংকটের মুহূর্তে ভারতের গোপন প্ল্যানটা কি? আচ্ছা, এই সংকটটা আসলে কতটা সিরিয়াস এটা বুঝতে হলে আমাদের প্রথমে এই লাইফলাইনের গুরুত্বটা বোঝা দরকার। চলুন একটু কাছ থেকে দেখা যাক। শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেন স্নেক নামে বেশি চিনি, এটা আসলে একটা খুব সরু ফিতের মতো জমি, যেটা ভারতের মূল ভূখণ্ডের সাথে আমাদের নর্থ ইস্টকে জুড়ে রেখেছে। বলতে পারেন এটাই একমাত্র স্থলপথ। আর সে কারণেই এটা ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক দুই দিক থেকেই ভীষণ গুরুত্বপূর্ণ। এই সংখ্যাটা একবার ভাবুন, মাত্র ২২ কিলোমিটার, মানে একটা বড় শহরের এক মাথা থেকে আরেক মাথায় যেতে যেটুকু সময় লাগে তার থেকেও কম। এর মানে যুদ্ধের সময় শত্রুপক্ষের টার্গেটে আসাটা কয়েক মিনিটের ব্যাপার। এই চরম সংকীর্ণতাই একে ভারতের সবচেয়ে বড় একটা দুর্বল পয়েন্টে পরিণত করেছে। এই করিডোরের চরিত্রটা সত্যি অদ্ভুত। একদিকে এটা ভারতের জন্য এক অপরিহার্য লাইফলাইন, আবার অন্যদিকে এটাই দেশের সবথেকে বড় দুর্বলতা, যাকে বলে অ্যাকিলিস হিল। কিন্তু প্রশ্ন হল, এতদিন তো সব ঠিকঠাকই ছিল, হঠাৎ করে এই করিডরকে ঘিরে এত উত্তেজনা কেন? এর পেছনে জিওপলিটিক্যাল খেলাটা আসলে কি? এর ভৌগোলিক অবস্থানটাই একটা ফাঁদের মতো। একবার দেখুন, উত্তরে বসে আছে চীনের চুম্বি ভ্যালি, পশ্চিমে নেপাল, দক্ষিণে বাংলাদেশ আর পূর্বে ভুটান। মানে চারদিক থেকে একটা চাপের মধ্যে আছে জায়গাটা, একটা জিওগ্রাফিক্যাল চোক পয়েন্ট। আর একবার ভাবুন, যদি কোনো কারণে এই করিডরটা বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? প্রায় ৪০ কোটি মানুষ, হ্যাঁ ৪০ কোটি মানুষ ভারতের বাকি অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। অরুণাচল থেকে আসাম, পুরো নর্থ ইস্ট কয়েক ঘন্টার মধ্যে যোগাযোগহীন হয়ে যেতে পারে। আর এই পুরো পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে রিসেন্ট কিছু ঘটনা। সম্প্রতি বাংলাদেশের কিছু জাতীয়তাবাদী গোষ্ঠীর থেকে হুমকি আসছে যে তারা এই চিকেন স্নেক বন্ধ করে দেবে, বা যাকে বলা হচ্ছে চিকেন স্নেক চোক। ঘটনাগুলো যদি পরপর সাজাই, তাহলে ছবিটা আরও পরিষ্কার হবে। দেখুন, ২০২৪-এর নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসে। তার কিছুদিন পরেই বাংলাদেশ, পাকিস্তান আর চীনের সাথে ডিফেন্স নিয়ে আলোচনা শুরু করে। আর ২০২৫-এ এসে চীনের সাহায্যে তিস্তা মেগা প্রজেক্টের কাজ এগোতে শুরু করে। প্রত্যেকটা ঘটনা কিন্তু ভারতের জন্য একটা বড় সিগন্যাল। আর এই সব কিছুর পেছনে যদি একটা বড় ছবি দেখতে চাই, তাহলে চীনের স্ট্রিং অফ পার্লস পলিসির কথা বলতে হয়। ভারতকে ঘিরে ফেলার যে স্ট্র্যাটেজি, মনে হচ্ছে এবার বাংলাদেশকে ব্যবহার করে সেই খেলার একটা নতুন চাল দেওয়া হচ্ছে। আর টার্গেট একটাই, ওই চিকেন স্নেক। তো একদিকে উত্তর থেকে চীন আর দক্ষিণ থেকে বাংলাদেশ, দুই দিক থেকেই যখন চাপ বাড়ছে, তখন ভারত কি করছে? তাদের কাউন্টার মুভটা কি? আর এখানেই আসছে ভারতের একটা অবিশ্বাস্য রকমের অ্যাম্বিশাস আর বলা যেতে পারে বেশ গোপন একটা প্রজেক্টের কথা। এমন একটা প্ল্যান যেটা এই পুরো হুমকিটাকেই নিউট্রালাইজ করে দিতে পারে। ৪০ কিলোমিটার শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু স্ট্র্যাটেজিক দিক থেকে এই ৪০ কিলোমিটারই হতে চলেছে ভারতের নতুন রক্ষা কবচ। হ্যাঁ, কোনো কল্পবিজ্ঞান নয়, এটা একদম সত্যি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতের রেলমন্ত্রী একটা ঘোষণা করেন, যা সবাইকে চমকে দেয়। প্ল্যানটা হলো চিকেন স্নেকের ঠিক নিচ দিয়ে তৈরি হবে একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। কিন্তু প্রশ্ন হলো, এত খরচ করে মাটির নিচে যাওয়ার দরকারটা কি? উত্তরটা কিন্তু খুব সহজ। আজকের দিনে খোলা আকাশের নিচে থাকা যে কোনো কিছুই ড্রোন বা মিসাইলের সহজ টার্গেট, কিন্তু মাটির প্রায় ২০ মিটার নিচে এই টানেলটা হবে প্রায় দুর্ভেদ্য। এর মানে যুদ্ধ হোক বা অন্য কোনো বিপর্যয়, ভারতের সাপ্লাই লাইন আর ট্রুপ মুভমেন্ট কখনোই আটকাবে না। কিন্তু ভারত শুধু এই একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ের উপর ভরসা করে বসে নেই, এর সাথে সাথে নিজেদের সামরিক শক্তিও অনেক বাড়ানো হচ্ছে। যেমন বাংলাদেশ বর্ডারের খুব কাছে কিষানগঞ্জ আর চোপড়াতে তৈরি হচ্ছে ৩টে নতুন আর বিশাল মিলিটারি গারিসন। মানে পুরো এলাকাটাকে একটা দুর্গের মতো করে ঘিরে ফেলা হচ্ছে। তো ভারতের এই সব কাউন্টার মুভের পর এই অঞ্চলের ভবিষ্যতের ছবিটা কেমন দাঁড়াচ্ছে? এখানকার পাওয়ার ব্যালেন্স কিভাবে বদলে যাচ্ছে? ব্যাপারটা এখন একটা হাই স্টেক্স দাবার বোর্ডের মতো হয়ে গেছে। একদিকে চীন তাদের চুম্বি ভ্যালিতে এয়ারবেস বানাচ্ছে, শক্তি বাড়াচ্ছে,
তো অন্যদিকে ভারত তার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে আর নতুন সেনা ছাউনি দিয়ে সেই চালের জবাব দিচ্ছে। আসলে আমাদের এটা বুঝতে হবে যে এই চিকেন স্নেক শুধু একটা করিডোর বা এক টুকরো জমি নয়, এটা ভারতের সার্বভৌমত্বের একটা প্রতীক। তাই এই লড়াইটা শুধু মাটির নয়, এটা সম্মানেরও। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, বাংলাদেশ কি শেষ পর্যন্ত চীনের চাপের কাছে নতি স্বীকার করবে, নাকি এই অঞ্চলের নিরাপত্তা আর কানেক্টিভিটির জন্য ভারতের পার্টনার হয়েই থাকবে? মনে হচ্ছে এই জিওপলিটিক্যাল দাবার খেলার ফাইনাল মুভটা হয়তো বাংলাদেশের কোর্টেই রয়েছে।